এটা ছিল আমার জীবনের আনন্দের মুহূর্ত, সুখের মুহূর্ত, যা কখনো প্রকাশ করে শেষ করার মতো নয়। এই দৃশ্যটা সত্যি নজর কাড়ার মতো। এক পাশে লঞ্চ, অন্য পাশে ট্রলার যাচ্ছে। এই লঞ্চে বসে থাকা মানুষগুলো সবাই কথা বলছে, কিন্তু কেউ শোনে না। কারো মনে ফেরার তারা, কারো মন পালানোর ইচ্ছে। এই লঞ্চ শুধু নদী কাটে না, মানুষের বুকও কাটে। কবির ভাষায় শক্তি চট্টোপাধ্যায় বলেছেন, যাত্রা মানে দূরে যাওয়া নয়, যাত্রা মানে বেতারে ভেঙে পড়া। মুহূর্তেই চোখে পড়ে গেল মাছ ধরার একটি ট্রলার। কি অপরূপ দৃশ্য, তাই না? একাই এগিয়ে যাচ্ছে জীবনের তাগিদে। নেই কোনো ভয়, নেই কোনো ঝামেলা, একাই যাচ্ছে মনের সুখে। দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। আমরা কিন্তু থেমে নেই, আমরাও প্রকৃতি উপভোগ করতে চলে গেলাম নদীর কাছে। ছোট্ট একটি নৌকা নিয়ে মাঝ নদীতে, পানির ঢেউ, মৃদু মৃদু হাওয়া বইছে। বন্ধু বান্ধব সবাই মিলে প্রকৃতি উপভোগ করছে। সত্যি বন্ধু বান্ধব মানেই মজা। তুমি একা কোথাও শান্তি পাবে না, একা কোথাও শান্তি নেই। তাই বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাও, নিজের মনটাও ভালো থাকে, মাইন্ডটাও ভালো থাকে। প্রকৃতি উপভোগ করো। সত্যি প্রকৃতির মতো কিছু নেই। আমি তো কিছু করি নাই, প্রকৃতির খেলা সব মামা। কি সুন্দর দৃশ্য, তাই না? যাকে যাকে পাখি উঠছে ডানায় ভর করে। সবাই এখন খুশি, উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে। আমিও আর লোভটি সামলাতে পারিনি, তাই ছোট্ট ছোট্ট মাছ ধরার নৌকা দেখে উঠে পড়লাম নৌকাতে। উঠে একটু খুনসুটি, হঠাৎ ভিতর থেকে কে যেন বলে উঠল, কিরে, মন কি এখনো খারাপ? মুচকে হাসি দিয়ে বললাম, না রে, এই প্রকৃতি আমাকে নিরাশ করেনি। সত্যি প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না, যদি তুমি মনের চক্ষু দিয়ে দেখো। এই প্রকৃতি উপভোগ করো, প্রকৃতি উপভোগ করো। এর থেকে আর কি আছে? হাসি খুশি থাকো, প্রকৃতি উপভোগ করো। সারাদিনের ক্লান্তি এখানেই যেন অবসান ঘটে। কবি জসিমউদ্দিনের ভাষায় একটি প্রবাদ আছে, মাটির কাছাকাছি ফিরলেই মানুষ মানুষ হয়। ডিঙ্গি নৌকার বইটা হাতে চেষ্টা ছিল অনেক দূর যাওয়ার, কিন্তু আমি পারিনি। আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি আবার। কিন্তু আমি নিরাশ হইনি। আমি দেখেছি যাকে যাকে পাখি উড়ে যেতে তাদের গন্তব্যে। সেই না ফিরলে মামা, ঢেউটা পাইলাম না রে, দুঃখ। শুভ, ঢেউটা পাইছি। কতই না খুনসুটি বন্ধু বান্ধব মিলে। নদীর মাঝখানটা যেন তখন ছিল আমাদেরই দখল। এই প্রকৃতি আমাদের হাসতে শিখিয়েছে। হঠাৎ চোখ পড়ল এক জেলে ভাইয়ের দিকে, জাল টেনে মাছ ধরছে। কি অপরূপ দৃশ্য, তাই না? সত্যি মন কেড়ে নেওয়ার মতো। এটা ছিল আমার জীবনের আনন্দের মুহূর্ত, সুখের মুহূর্ত, যা কখনো প্রকাশ করে শেষ করার মতো নয়। এত সুন্দর দৃশ্য যা আমি কখনো ভুলতে পারবো না। সত্যি অপরূপ দৃশ্য। সবশেষে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। তবে প্রকৃতি আমাদের আজ নিরাশ করেনি, আমাদের শিখিয়েছে কিভাবে ভেঙে পড়েও শক্ত হয়ে দাঁড়াতে হয়। শিখেছি, শেখার কোনো শেষ নেই। সব শেষ একটি কথা, আমার ভিডিওটা বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন কথা, বিভিন্ন ইঙ্গিত উপেক্ষা করে দেওয়া। তাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।